আর আপনি যদি ভিডিও এডিটিংয়ের বেসিক কিছু কাজ পারেন তাহলে কিন্তু আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ভিডিও এডিটিংয়ের মাধ্যমে। একটি ভিডিওকে প্রফেশনাল মোডে দেখতে হলে আপনাকে আগে শিখতে হবে ভিডিও এডিটিং। আর ভিডিও এডিটিংয়ের চাহিদা দিন দিন এতটাই বেড়ে গেছে যে আপনি একটি শর্ট ফিল্ম বা একটি মুভিকে আরও ফুটিয়ে তুলতে চান বা ইন্সপায়ার করতে চান আপনার ভিউয়ার্সদের কাছে, ভিডিওটি আকর্ষণীয় মনে হবে, তাহলে আপনাকে আগে শিখতে হবে ভিডিও এডিটিং। আর ভিডিও এডিটিংয়ের চাহিদা দিন দিন এতটাই বেড়ে গেছে যে অতুলনীয় নামক। আর আপনি যদি ভিডিও এডিটিংয়ের বেসিক কিছু কাজ পারেন তাহলে কিন্তু আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ভিডিও এডিটিংয়ের মাধ্যমে। কারণ ভিডিও এডিটিংয়ের চাহিদা কিন্তু দিন দিন বেড়ে চলছে, আর মার্কেট প্লেসে কিন্তু ভিডিও এডিটিংয়ের চাহিদা অনেক বেশি। আজকের এই ভিডিওটি জিরো থেকে হিরো, যারা বিগিনার আছেন, যারা নতুন ভিউয়ার্স আছেন, যারা নতুন কিছু শিখতে চান ভিডিও এডিটিং, মূলত তাদের জন্য। ওকে, সো জিরো থেকে হিরো আজকের ভিডিওটি, চলুন শুরু করা যাক আজকের এই মূল পর্যায়ে। তো ফাইনালি আমরা কিন্তু আমাদের ফোনের স্ক্রিনে চলে এসেছি। এখন দেখাবো আপনি কিভাবে আপনার স্মার্টফোন দিয়ে, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি আপনার ভিডিওগুলো এডিট করবেন, ঠিক আছে। সো আমি আপনাদেরকে অ্যাডভান্স লেভেল দেখাবো না, আমি আপনাদেরকে বেসিক লেভেল দেখাবো শর্টকাটের মধ্যে, ঠিক আছে। তো এর জন্য আপনার প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনটা হচ্ছে কাইনমাস্টার। সো লিঙ্কটা পেয়ে যাবেন আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে, সেখান থেকে আপনি ডাইরেক্ট ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। সো এখন মূল পর্যায়ে চলে যাই। তো আমি এখানে ক্লিক করছি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে। আপনি যখন এটা নতুন ওপেন করবেন, ঠিক আছে, যখন আপনি যখন নতুন এটা ওপেন করবেন তখন কিন্তু এখানে কিছু পারমিশন চাবে, ঠিক আছে। আপনি এগুলো অবশ্যই অ্যালাউ করে দিবেন। সো এখানে আপনি যে কাজটি করবেন, এখানে সেটিংসে ক্লিক করে দেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে 3টা ডট, এখানে ক্লিক করে দেন। এবারে রান অ্যানালাইটিক্স নাও, এখানে ক্লিক করে দিলে আপনার কাজটি হয়ে যাবে। ওকে, ডেটসি আমাদের হয়ে গেল। এখন যে মূল পর্যায়ে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করে দেন। দেন এখানে 60:9 ক্লিক করে দেন। ওকে, এখানে ক্লিক করার পর এখন আমি চলে আসলাম ভিডিওর মূল পর্যায়ের মধ্যে। এখন আপনি কোন ভিডিও এডিট করতে চান, ভিডিও এডিট করতে হলে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া। ওকে, মিডিয়াতে ক্লিক করে দিবেন। আপনি মিডিয়াতে ক্লিক করার পর আপনি কোন ভিডিওটা এডিট করতে চান, সলিডে আমি একটা ভিডিও শ্যুট করে গেছি, তো এর জন্য আমি এখানে এই ভিডিও নিয়ে আসছি। ওকে, আপনাদের সুবিধার্থে। ওকে, এটা ক্লিক করে দিলাম। দেন এখানে টিক মাই ক্লিক করে দেন। ওকে, তারপর দেন ভিডিওটা টেনে বড় করে দেন এখানে, ঠিক আছে। টেনে বড় করার পর এখন আমি ফার্স্ট আমি আপনাদের দেখাবো কীভাবে সিনেমাটিক রোল দিতে হয় ভিডিওর মধ্যে। আপনারা অবশ্যই দেখে থাকেন যে ভিডিওর নিচের মধ্যে কালো কালো কটা থাকে, দাগ থেকে সিনেমাটিক রোল। তাহলে আপনি ক্লিক করে দেবেন, লেয়ার অপশনে ক্লিক করুন, তারপর মিডিয়াতে ক্লিক করে দিন। ওকে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করে দেন। দেন এখান থেকে আপনি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে চুজ করে নেবেন। তারপরে এটা একটু হালকা করে জুম করে দিবেন। জুম করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রপিং, এখানে ক্লিক করে দেন। তারপর ম্যাস্ক এটা এনাবল করে দেন। তারপর এটা এগুলো হালকা করে আপনি এটা চিকন করে দেন, ঠিক আছে। তারপর এখানে টিকে ক্লিক করে দেন। দেন আবার এটা ক্লিক করুন। ক্লিক করার পর এটা একটু আপনার ভিডিও অনুযায়ী এটা বড় করে দিবেন। বড় করার পর আপনি নিচে আমাদের অ্যাড করে দেবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সিনেম্যাটিক রোল। এটা দিলে কিন্তু আপনার ভিডিওটা প্রফেশনাল লুক দেখাবে, ঠিক আছে। হাই কোয়ালিটির ভিডিওটা দেখাবে, জাস্ট করে দিবেন। তারপরে দেন এখানে দেখতে পাচ্ছেন 3টা ডট আইকন, এখানে কোনার মধ্যে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট। ওকে, ডুপ্লিকেটে ক্লিক করে দিলে এটা আপনার ডুপ্লিকেট হয়ে যাবে। সেখানে ক্লিক করুন, তারপর এটা আপনি আস্তে করে উপরে উঠাই দেন, ঠিক আছে। উপরে উঠাই দেন। অবশ্যই আপনি এটা ভিডিওটা ইউজ করবেন, ইউজ করলে আপনি ভিডিওটা প্রফেশনাল লুক দেখাবে, ঠিক আছে। প্রফেশনাল লুক দেখাবে। তারপর আপনি ভিডিও অনুযায়ী এগুলো টেনে বড় করে দেবেন, ঠিক আছে। টেনে বড় করে দেবেন। সো আপনি ভিডিও অনুযায়ী এগুলো অ্যাড করে নেবেন। ওকে, সো অবশ্যই আপনি বড় বড় ইউটিউব চ্যানেলে বা সিনেমাতে দেখে থাকেন যে তাদের ভিডিওর নিচে এমন কালো দাগ থেকে, এটা হচ্ছে আপনার সিনেমাটিক রুল। যাই হোক, এখন যে কাজটি করতে হবে, এখন আমি আমার ভিডিওর মধ্যে আমার যে লোগো আছে, অবশ্যই আপনারা লোগো দেখে থাকেন। ওকে, আমি দেখাবো আপনাকে কীভাবে লোগো এড করতে হয়। ওকে, লোগো মানে বুঝেন আপনি চ্যানেল একার লোগো। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন লেয়ারে ক্লিক করে দেবেন। তারপর মিডিয়াতে ক্লিক করে দেবেন। যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল ভিডিওর জন্য লোগো মেক করে থাকেন, বানিয়ে থাকেন, তো এখানে এটা নিয়ে আসতে পারেন। সো আমি অলরেডি বানিয়ে রেখেছি, তো এর জন্য ক্লিক করে দিলাম এখানে। তারপর এখানে আমার লোগোতে ক্লিক করছি। ক্লিক করার পর আপনি এটা হালকা করে জুম করে দিবেন। ওকে, সো আমি এগুলো যে কাজটা করবো, এখানে আবার ক্রপিংয়ে ক্লিক করছি। ক্রপিং এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মাস্ক, এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে শেপে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি বৃত্ততে ক্লিক করে দেবেন, ঠিক আছে। বৃত্ততে ক্লিক করার পর এটা আপনার গুলো হয়ে গেল। দেন আবার আমি এটার আবার ক্লিক করছি। ক্লিক করার পর আপনি কোন সাইডে রাখতে চান আপনি ওই সাইডে রাখিয়ে দেবেন অনুযায়ী। সো আমি এ সাইডে রাখতে চাই আমার লোগোটা। ওকে, এ সাইডে রাখতে চাই। দেন হয়ে গেল। তারপর আপনি লোগোটা আপনি যে কাজটি করবেন আপনার ভিডিও অনুযায়ী এটা টেনে বড় করে দেবেন, ঠিক আছে। হয়ে গেল। অলরেডি কিন্তু আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে আপনার ভিডিও মূল পর্যায়ে এডিট করতে হলে, ঠিক আছে। সো আপনি দেখেন ইউটিউবার হয়ে থাকেন, আপনি যদি শর্ট ফিল্ম বানায় থাকেন, তৈরি করেন শর্ট ফিল্ম, তাহলে কিন্তু আপনার এটা প্রয়োজন হবে। ওকে, ভিডিওটা এমন এডিট করতে হবে, এমন করে এডিট করতে হবে। ওকে, এখন যে কাজটি করতে হবে,
এখন তো আমাদের পুরো বেসিক কাজগুলো শেষ, এখন আসি মূল পর্যায়ে। এখন যদি আপনি চান আপনার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আছে, ওকে, নয়েজগুলো আছে, এগুলো আপনি চান যে হাই কোয়ালিটি করতে, ওকে, মানে ক্লিয়ারলি করতে, এর জন্য আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভলিউম এনাভলভ, এখানে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করার পর আপনি এটা দেখতে 100 আছে, এটা 100 থেকে আপনি ওকে 200 করে দিবেন। 200 করার পর আপনি এটা আবার টেনে এখানে নিয়ে আসবেন। ওকে, এখানে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এটা আপনি আবার জায়গা মতো নিয়ে যাবেন। ঠিক আছে, নিয়ে যাওয়ার পর এটা কাজ হচ্ছে আপনার ভিডিওটা যদি সাউন্ড যদি অল্প থাকে, নয়েজ যদি শোনা না যায়, তাহলে কিন্তু শোনা যাবে, আপনার ভয়েসগুলো কিন্তু আরও হাই কোয়ালিটির, ওকে, হাই কোয়ালিটি হবে। ওকে, নয়েজ শোনা যাবে না, যাই হোক বাইরে সাউন্ড শোনা যাবে না, আপনার ভিডিওটা কিন্তু কথাগুলো স্পষ্টভাবে বোঝা যাবে। এখন যে কাজটা করতে, আবার আপনি ভিডিওটা ক্লিক করুন। আপনার ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওকে ইকোতে ক্লিক করে দিবেন। ইকোটা হচ্ছে আপনার কণ্ঠস্বরগুলো যদি মোডা থাকে, যাই হোক আপনার ক্লিয়ার করবে। সো আপনি এখান থেকে একটা দিয়ে দিবেন একে সবগুলো ইফেক্ট। সো আমি সাজেস্ট করবো যে আপনি রক দিবেন। ওকে, রক বা আপনি রক বা হিপ হপ দিবেন। সো আমি এখান থেকে রকটা দিয়ে দিচ্ছি। রকটা দেওয়ার কারণ হচ্ছে ভিডিওটা আমার কথাগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন হচ্ছে আপনি যদি চান যে আপনার ভিডিওর মধ্যে কিছু ইন্ট্রো অ্যাড করতে, অবশ্যই আপনারা ইউটিউবের অনেক ভিডিওতে দেখে থাকেন, শর্ট ফিল্মে বা খবরে দেখা থাকে ইন্ট্রো থাকে। ওকে, ভিডিওর ফার্স্টে বা লাস্টে ইন্ট্রো থাকে। সো আপনি ইন্ট্রো কীভাবে অ্যাড করবেন, এজন ইন্ট্রো অ্যাড করতে হলে আপনার ভিডিওতে ক্লিক করবেন, আপনি কোন জায়গায় ইন্ট্রো অ্যাড করতে চান। তো আমি জাস্ট এখানে ইন্ট্রোটা লাগাতে চাই, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কেচি একটা আইকন, এখানে কেচি আইকনে ক্লিক করবেন। ক্লিক করার এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট অ্যাড প্লে হেড, এখানে 3 নাম্বারে ক্লিক করে দেন। ওকে, 3 নাম্বারে ক্লিক করার পর এটা কিন্তু আপনার কেটে যাবে। ঠিক আছে, কেটে যাবে, দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন এসে করেছে। সো আপনি প্লাস আইকনে ক্লিক করার এখানে লাগবেন, এখানে মিডিয়াতে ক্লিক করে দেবেন। সো আপনি কোন ইন্ট্রোটা আপনার ভিডিওর সামনে বা পিছে অ্যাড করতে চান। সো আমি এখানে সামনে অ্যাড করতে চাই একটা ইন্ট্রো। সো যাই হোক আমি ইন্ট্রো অবশ্য ডাউনলোড করে নিই, বানিয়ে নিই। যাই হোক আমি একটা ভিডিওতে আপনাদের বোঝাচ্ছি। ওকে, সো আমি এখানে থেকে ভিডিও নিয়ে আসতেছি। ধরুন যে আমার এটা ইন্ট্রো, ঠিক আছে, ধরুন এটা আমার ইন্ট্রো। যাই হোক এটা আমার ইন্ট্রো। ওকে, ক্লিক করে দিবেন। সো আপনার ইন্ট্রোর যে বড় একটা ইন্ট্রো এত বড় থাকে না, যাই হোক এত অনেক ইন্ট্রোটা দিয়ে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন যে ক্রাইম টু রাইট অফ স্পেস, এখানে ক্লিক করে দিলাম। ওকে, সো এটা কিন্তু আমার ইন্ট্রো। এখানে কিন্তু আমার ভিডিওটা ফার্স্টে শুরু হয়েছে, দেন লাস্টে আপনার যে থাকে ব্যাক টাইম থেকে ইন্ট্রোতে শেষ করলাম শুরু। ওকে, ইন্ট্রো হয়ে গেল। ওকে, এটা ইন্ট্রো ধরুন। সো আপনার ইন্ট্রো থাকলে আমি অ্যাড করতে পারেন। সো এটা কিন্তু ইন্ট্রো ইচ্ছা করলে আপনি কিন্তু সামনে দিতে পারেন বা এখানে দিতে পারেন। যদি আপনি মাঝখানে ইন্ট্রো অ্যাড করতে চান তো অবশ্যই কিন্তু আপনাকে এখানে ক্লিক করে, কাছেতে ক্লিক করে এখানে স্প্লিট অ্যাড প্লে হেডে ক্লিক করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারেন সো অবশ্যই কমেন্ট করবেন। সো অলরেডি কিন্তু আমাদের কাজ শেষ। এটা হচ্ছে আপনার একটা বেসিক ওকে আইডিয়া। যদি আপনি শর্ট ফিল্ম বা নাটক এডিট করতে চান তাহলে কিন্তু আপনার ভিডিওটি প্রয়োজন হবে, অবশ্যই আপনি এটা শিখে রাখবেন। এভাবে কিন্তু একটি নাটক, একটা শর্ট ফিল্ম বা একটি মুভি এডিট করে, ঠিক আছে, মানে কিছু ধারণা। সো আপনি যে ধারণা থাকে আপনার মাথার মধ্যে, অবশ্যই কিন্তু আপনি একটা মুভি বা শর্ট ফিল্ম মানে এডিট করতে পারবেন প্রফেশনাল লোকে। ঠিক আছে, সো আই হোপ আশা করি বুঝতে পেরেছেন।